দক্ষিণবঙ্গে যখন তাপপ্রবাহ চলছে তখন উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গতকাল জলপাইগুড়ির বিস্তীর্ণ অঞ্চলে আচমকাই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, যার প্রভাবে একাধিক বাড়ির টিনের ছাদ উড়ে গিয়েছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তবে আগামী 2-3 দিনের মধ্যেই ঝড় বৃষ্টি আসতে চলেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। তবে আজ আপাতত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অবশেষে আবহাওয়ার বিরাট পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, আরামবাগ, চন্দননগর, কাটোয়া সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে। এদিকে মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। এছাড়া বাংলাদেশের রাংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকার বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর 8 তারিখের দিকেও কিন্তু একইভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। আর মূলত এই বৃষ্টি শুরু হচ্ছে আপনার 2 তারিখের পরে। 2 তারিখের পরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে বৃষ্টি শুরু হচ্ছে আপনার ত্রিপুরা হয়ে, সিলেট হয়ে, চট্টগ্রাম হয়ে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে। পরবর্তীতে এটা কিন্তু আরও এদিকে আসবে এবং আপনার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে। সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অফিসিয়াল আপডেটের ক্ষেত্রে 29 থেকে 1 তারিখ পর্যন্ত দার্জিলিং, কালিম্পংয়ের আবহাওয়া স্বাভাবিক থাকবে। তবে আপনার আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে কিন্তু আর্দ্র উষ্ণ আবহাওয়া থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা আর আপনার এদিকে আলিপুরদুয়ার, এদিকে নদিয়া, এদিকে আপনার হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, এদিকে আপনার পুরুলিয়া, এগুলোতে মোটামুটি তাপপ্রবাহ থাকবে। তবে আপনার অতীত তাপপ্রবাহ যেটা থাকছে সেটা হচ্ছে আপনার বীরভূম, 2 বর্ধমান আর এদিকে আপনার বাঁকুড়া, এদিকে আপনার ঝাড়গ্রাম, 2 মিদনাপুরে কিন্তু অতীত তাপপ্রবাহ চলবে আপনার 1 তারিখ পর্যন্ত। 2 তারিখের দিকে আবহাওয়া কিছুটা স্বাভাবিক হবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে আর সেভাবে তাপপ্রবাহ থাকবে না, মোটামুটি আকাশ স্বাভাবিক থাকবে পরিবেশ। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু তাপপ্রবাহ থাকবে সব কয়টি জেলাতে, তবে সেভাবে রেড অ্যালার্ট থাকবে না। আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আপনার যেটা থাকছে পানাগড় আপনার 44.6, আর আপাতত এমনই থাকছে কুন্ডু আপনার 45.8, মানে 46-এর কাছাকাছি চলে যাচ্ছে। আর খড়গপুরে 42, হলদিয়াতে 38, উলুবেড়িয়ায় 41, আর সল্টলেকে 41.8, কলকাতাতে 41.1, ব্যারাকপুরে 43, আপনার হয়েছে বীরভূমে আমরা 43, আর সুরিতে 42, আসানসোলে 42, আর এদিকে আপনার পুরুলিয়ায় 42। অর্থাৎ আপাতত 42-43-এর কাছাকাছি থাকছে। মালদাতে 40, আর দার্জিলিংয়ে আপনার রয়েছে 20.8। অর্থাৎ আপাতত বড় কোনো পরিবর্তন নেই, তাপমাত্রা যেমন আছে তেমনই থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা আপনার 45.8, অর্থাৎ 46-এর কাছাকাছি। তো এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কি বলছে, ক্ষেত্রে স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যদি আমরা লক্ষ্য করি যে স্যাটেলাইট চিত্র কি বলছে, তাহলে কিন্তু আপনার দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। সেভাবে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও মেঘ নেই, আর মেঘ যেহেতু নেই আপাতত সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা নেই। আর এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া থেকে শুরু করে আপনার এদিকে মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা, এছাড়া আপনার বাংলাদেশের রাংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। কোথাও কিন্তু আপাতত বড় কোনো পরিবর্তন নেই। এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে, কেননা আপনার ইতিমধ্যে আমরা দেখলাম যে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। তো আজকের ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গের কোথাও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই, তবে আপনার ত্রিপুরা এবং সিলেটের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। আগামীকাল মাসের শেষ দিন,
সেক্ষেত্রেও আপনার দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকবে, তবে আপনার ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভারত ছাড়া আপনার ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রামের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বুধবার 1 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে পরিবর্তন নেই। উত্তর পূর্ব ভারতে এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টি হচ্ছে, বাকি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। 2 তারিখ, সেক্ষেত্রেও আপনার উত্তর পূর্ব ভারতের অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে সেভাবে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। শুক্রবার 3 তারিখের দিকেও আপনার সেই একই পরিবেশ থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। 4 তারিখে আপনার হচ্ছে শনিবার, সেক্ষেত্রেও বড় কোনো পরিবর্তন নেই। 5 তারিখ আপনার হচ্ছে রবিবার, সেক্ষেত্রেও আপনার বড় কোনো পরিবর্তন আপাতত লক্ষ্য করা যাচ্ছে না। সোমবার আপনার 6 তারিখ থাকছে, সেক্ষেত্রে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর 7 তারিখ কিন্তু আপনার বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে, সেটা আমরা আগেই বলেছিলাম। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এদিকে আপনার কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া, আর আপনার রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, সর্বত্রই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। বুধবার 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ বৃষ্টির ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, 5 তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হবে, 6, 7, 8 বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।